হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। সন্ধ্যাবেলা টিফিনের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা রেসিপি। আজকে আমি বানাচ্ছি ব্রেড প্যাটিস। এটা বানানো খুবই সহজ আর আপনারা একদম চটজলদি বানিয়ে নিতেই পারেন। তাহলে চলুন আজকের রেসিপিটা আমরা শুরু করি। আমাদের আজকের এই ব্রেড প্যাটিস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েক পিস ব্রেড। এখানে আমি নর্মাল ব্রেড নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন। রয়েছে আমার কিছুটা গাজর কুচি, রয়েছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো কুচি, ধনেপাতা, আর এখানে রয়েছে কিছুটা ময়দার ব্যাটার বানিয়ে নিয়েছি আমি সেটা। ময়দার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। নিয়েছি এখানে টমেটো সস, কাঁচা লঙ্কা কুচি, রয়েছে গোলমরিচ পাউডার, স্বাদ মতো লবণ, আর কিছুটা আদা আমাদের এখানে গ্রেট করা আছে। এর সাথে আমাদের লাগবে এই রেসিপিটা ভাজার জন্য রিফাইন তেল। তো প্রথমেই কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি প্রথমেই পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু হালকা করে 1-2 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি বাদবাকি উপকরণ দিয়ে দেব। তো পেঁয়াজটা আমাদের কিছুটা নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি। এখানে একটা ছোট সাইজের গাজর আমি ছোটো ছোটো লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম ছোটো কাপের হাফ কাপ মতো ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণ একটু ভালো করে ভেজে নেব। আদা কুচিটাও দিয়ে দিলাম। এখানে আমি হাফ চা চামচ মতো আদা একটু গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন, আর যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। এখন এটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যাতে এটা নরম হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ পরে দেখুন সবজিগুলো কিন্তু আমাদের বেশ ভালো অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো, দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটাতে। আর দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ মতো একটু টমেটো সস। এখন সব উপকরণের সাথে এগুলো মিক্সড করে নেব। আর দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচ পাউডার হাফ চা চামচ মতো। এখন এটাকে আবারও 2-3 মিনিট একটু আমি নাড়াচাড়া করব। তো দেখুন আমাদের কিন্তু এই সবজির মিশ্রণটা মানে পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি এই ব্রেডগুলোকে ব্রেডের যে চারপাশের ব্রাউন কালারের অংশগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি। আর এগুলোকে ফেলে দেবেন না, এগুলোকে দিয়ে আপনারা কিন্তু ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন, যেটা আমিও করে নিই। তো আমি এখন এই চারপাশের ব্রাউন অংশগুলোকে ফেলে দিয়েছি। এবারে এটাকে একটা বেলনির সাহায্যে এইভাবে আমি এটাকে বেলে নিচ্ছি। এটাকে বেলে একটু পাতলা করে নিতে হবে। তো এইভাবে আমি এটাকে সব ব্রেডগুলোকে বেলে রেডি করে নিচ্ছি। তো দেখুন ব্রেডটা কিন্তু আমাদের বেলা হয়ে গেছে। ঠিক এই রকমভাবে আমি ব্রেডগুলোকে রেডি করে নিচ্ছি। এবারে এই ব্রেডের মধ্যে আমি বেশ কিছুটা এই যে পুরটা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর আপনারা কিন্তু এই পুরটাকে ব্রেডের একটা সাইডে এইভাবে দেবেন, পরিমাণ মতো দেবেন, যেন এটা আবার বাইরে বেরিয়ে না আসে। আর এই চারপাশটাতে আমি এই যে ময়দার ব্যাটারটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মিডিয়াম হবে। তো এখন এই চারপাশটাতে এই ময়দার ব্যাটারটাকে দিয়ে দিলাম, যাতে এটাকে ফোল্ড করলে মুখগুলো ভালো করে জয়েন হয়। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিজ। আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে এটা আপনারা স্কিপ করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। এখন এটাকে একটু হালকাভাবে আমি এইভাবে ফোল্ড করে দিলাম। খেয়াল রাখবেন যেন ফেটে না যায়, ব্রেডটা যেন ফেটে না যায়। আর এই মুখগুলোকে একটু হাত দিয়ে ভালো করে এইভাবে জয়েন করে দিচ্ছি। ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটা ব্রেড রেডি করে নিতে হবে। আর এই চারপাশটা একটু নাইফের সাহায্যে কেটে দিচ্ছি সমান করে। চারপাশটা একটু সমান করে কেটে দিলে এটা বেশ দেখতে ভালো লাগবে, আপনারা নাও কাটতে পারেন। তো এইভাবে আমি প্রত্যেকটা ব্রেড ভাজার জন্য রেডি করে নিচ্ছি। তো এই যে আমাদের সব ব্রেডগুলো রেডি করা হয়ে গেছে। এখন আমি এই যে ময়দার ব্যাটারটা নিয়েছি সেটা একটা ব্রাশের মধ্যে নিয়ে আমি পুরো ব্রেডটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই ময়দার ব্যাটারটা এর গায়ে লাগিয়ে নিলে কি হবে, আপনারা যখন এটা ফ্রাই করবেন তেলটা কিন্তু খুব বেশি লাগবে না, তেলটা একটু কম টানবে। আর যদি শুধু উপরে ব্রেড থাকে তাহলে কিন্তু অনেকটাই বেশি তেল এটাতে টেনে নেবে। তার জন্য আমি এটাতে হালকা করে একটু ময়দার ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। আর এদিকে এগুলো ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল। এখন এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব।
আঁচটাকে একটু কমিয়ে নিয়ে একটু সময় নিয়ে এগুলোকে একটু ডিপ বাদামি রং করে ভেজে নিতে হবে। তবে এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের কিন্তু এই ব্রেড প্যাটিস একটা সাইড হয়ে গেছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ বেশ উল্টিয়ে পাল্টিয়ে চারিদিক সমান করে ডিপ বাদামি রং করে ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নিচ্ছি, বাদ বাকি প্যাটিসগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। দেখলেনই তো কত সহজে আমাদের এই দারুণ স্বাদের ব্রেড প্যাটিসের রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। নমস্কার।